হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস সাবরিনা। তো আজকে আমি রান্না করবো হচ্ছে নোনা ইলিশের পুলি। তো প্রথমেই আমি একটা ভাঙ্গাচোরা কড়াই বসায় নিয়েছি, ঠিক আছে, কালা কালা দেখতে একদম। তারপরে এই যে উপকরণগুলো নিয়ে নিছি, যা যা লাগবে রান্না করতে। এখানে হইতেছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে নোনা ইলিশ ছেঁচে নিয়েছি। তারপরে আমি আমার এই কালা কালা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো ঢেলে ভালো মতো সুন্দর মতো নাড়াচাড়া করব, লালচে করে ভেজে নিব, ঠিক আছে। বুঝতে পারছেন, একদম লালচে করে ভেজে নিব। তারপর লালচে করে ভাজার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আবার নাড়াচাড়া 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 করে ভালো মতো ভেজে নিব। তারপরে এই যে এখানে যে ছেঁচা ইলিশগুলো না, ওইগুলো দিয়ে দিছি, দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি, বুঝছেন। তারপরে নাড়াচাড়া নাড়াচাড়ার পর্ব শেষ হইলে এবার এইখানে দিতে হবে কি, সামান্য একটু পানি। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে কষাতে হবে, একদম বাঙালিরা যেইভাবে কষায় ভাই। তারপরে এই যে এখানে এগুলো কি বলেন তো, কুমড়ো পাতা দিয়ে এই পুলিটা বানাতে হয় আর কি। তো কুমড়ো পাতাটাকে আমাকে রেডি করতে হবে। সো এইখানেও আমি হলুদ মরিচ দিয়ে একদম সুন্দর করে এটাকে রেডি করে নিতেছি, বুঝতে পারছেন গাইস। হবে আর এইদিকে এটা দেখছেন আমি ঢাকনা, মানে রান্না করতে করতে তো প্রফেশনাল হয়ে গেছে, ঢাকনা আধেই সরাই ফেলতেছি ভাই, হাত পুড়ে গেছে ভাই। তারপরে এই যে সুন্দর করে নাড়াচাড়া 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 করতে করতে একদম এই যে কালা ভুনা, একদম কালা কালা কালার হয়ে যাইব যখন, ঠিক তখনই এটা নামাইতে হবে, বুঝছেন। যখন তেল উঠে আসবে আর কি, এরকম সুন্দর করে, মানে শুদ্ধ ভাষায় এই যে সুন্দর করে যখন তেল উঠে আসবে, ঠিক তখনই এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব, ঠিক আছে। তার পরবর্তী আমার কাজ হচ্ছে এই যে আগে থেকে রেডি করে রাখা কুমড়ো পাতার মধ্যে এই পুরোগুলোকে ঢেলে দিতে হবে, মানে ভিতরে ঢুকে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি সুন্দর করে, মানে 2টা করে পাতা নিয়ে তারপরে এই যে এটার মধ্যে যে পুরি টিটু করে ঢুকাই দিব, ঠিক আছে। তারপরে এই যে আমি পুরোটা ঢুকাই নিতেছি। তারপরে এইটার এই যে মুসকা বসকা, মানে একদম গোল করে নিতে হবে, ঠিক আছে। আপনারাও চেষ্টা করবেন এটার গোল করে নেওয়ার। এই গোল করার সুবিধার্থে আমি আসলে ওই কুমড়ো পাতাটা আগে থেকে রেডি করে রাখছিলাম, যার কারণে পাতাগুলো একটু নরম হয়ে গেছে আর গোল করতেও সুবিধা হয়েছে, ঠিক আছে। তো আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন, ওকে। তারপরে এই যে আমার হয়ে গেছে। এবার আমি আবার সেই কড়াইটারে ধুয়ে নিয়েছি ভাই, আমি এত কড়াই ধুইতে তো পারবো না। তো এই একটার ভিতরেই আমি সব করতেছি, ঠিক আছে। ধুয়ে আমি হচ্ছে এটার ভিতরে আবার তেল দিয়ে এই যে একটা একটা কইরা এই বড়াগুলো ছেড়ে দিব। সরি বড়া না, পুলি বলে আমাদের দেশে এটাকে। পর চিন্তা করলাম এত আস্তে আস্তে কাজ করলে তো সারাদিন লেগে যাবে, তো কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিই। তো স্পিড বাড়িয়ে আমি যে এগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি, ঠিক আছে। তো এগুলো ভাজতে ভাজতে যখন এই যে এইরকম একটা কালচে কালার চলে আসবে, একদম সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আমি এগুলোকে নামিয়ে নেব, ঠিক আছে। তো যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট ওয়াও খেতে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।